साहिल से लगा दे मेरे इश्कों की सफीना आंखों से दिखा दे मुझे मक्का ও মদিনা আল্লাহু আকবার জীবনে একবার যারা কাবা ঘর দেখে নামাজ পড়ছেন সেখানে যাইয়া মক্কায় যাইয়া বাংলাদেশে আসার পরে আমার বিশ্বাস বাকি জীবনে যত নামাজ পড়বেন নামাজে দাঁড়ানোর সাথে সাথে চোখের সামনে আপনার কাবা ঘরটা ভেসে পড়বে এমন একটা খুশু এমন একটা তাওয়াজু এর ভিতরে পয়দা হয়ে যায় একটা খুজু পয়দা হয়ে যায় একটা মোহাব্বত পয়দা হয়ে যায় সচক্ষে দেখতে পারলে আল্লাহ যেন সবাইকে যার তৌফিক দান করে বলেন আমিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন তুমি হজের আজান দাও ওয়াআযিন ফিন নাস বিল হজ আমি বাংলা বলছি কোরআন শরীফের আয়াত ওয়াআযিন ফিন নাস বিল হজ মানুষের ভিতরে হজের আজান দাও আযিন মানে আজান দাও বিল হজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হয়তো ফাঁকে বলছেন যে আল্লাহ আমার কাছে তো মাইক নাই আমার কাছে ইউটিউব চ্যানেল নাই আমি এই মুখে একটু বাংলা এই জায়গা থেকে বলবো আজান দেবো এই আজান যাবে কতদূর আল্লাহ পাক বললেন পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমার আজান দেওয়ার দায়িত্ব তোমার তুমি আজান দাও কত দূর থেকে কত দূর পৌঁছবে আমার আজান আর কোন জায়গা থেকে মানুষ আসবে আল্লাহ বললেন ইয়াতুকা রিজালাম ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক মিন কুল্লি ফাজ্জিন আমিক যত গভীর রাস্তা হোক যত দূরের রাস্তা হোক বিশ্বের যে প্রান্তে মানুষ থাকুক না কেন সে জায়গা তোমার আজান পৌঁছে যাবে আর সেখান থেকেই কাবা ঘরের কাছে মানুষ আসবে তুমি আজান দাও তো বলা হয় যে সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে হজের ডাক দিয়েছিলেন সেই ডাক সারা পৃথিবীতে যত মানুষ ছিল সেই সময় তো পৃথিবীর মানব বসতি এত দূর না যত দূরের মধ্যে ছিল তারপরও যত দূর ছিল মুখে আওয়াজ দিলে পারে কত দূর যেতে পারে 50 মাইল তো আর যায় না তো সব মানুষের কানে ইব্রাহিম আলাইহিস সালামের আজান পৌঁছে গিয়েছিল বলেন না সুবহানাল্লাহ পৌঁছাই দেনেওয়ালা কে আল্লাহ পৌঁছাই দিয়েছে আল্লাহ তাআলা শুধু তাই না আপনারা আমরা কি সেই সময় ছিলাম দুনিয়ায় ছিলেন নাকি কেউ নাকি আপনার দাদা ছিল আমাদের কেউ ছিল না 14 পুরুষ 15 পুরুষ 20 পুরুষ 40 পুরুষেরও কেউ ছিল না তো আমরা সবাই ছিলাম রূহের জগতে ইব্রাহিম আলাইহিস সালাম কাবার পাশে দাঁড়াইয়া যে হজের আজান দিয়েছিলেন দুনিয়ার মানুষের কাছে তো পৌঁছাইছে রূহের জগতে সমস্ত রূহের কানেও পৌঁছে গেছে ওই জায়গা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হজের আজান শুইনা দুনিয়ায় যারা ছিল ঈমানদার তারাও লব্বাইক বলেছিলেন লব্বাইক মানে জি আমি হাজির আর রূহের জগতে যত ঈমানদার মুমিন ছিল তারাও বলেছিল লব্বাইক জি আমি হাজির তো ইতিহাসের কিতাবে লেখে হাদিসের কিতাবে লেখে তাফসীরের কিতাবে লেখে যে ওই সময় রূহের জগতে ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ শুনে যারা লব্বাইক বলেছিলেন দুনিয়ায় আসার পরে তারা যত গরিবই হোক না কেন আর মক্কা থেকে যত দূরেই তাদের বসবাস স্থান হোক না কেন রূহের জগতে যদি একবার লব্বাইক বলে থাকে দুনিয়ায় আসার পরে তাকে আল্লাহ তাআলা একবার না একবার কাবা ঘরের কাছে নেবেই নেবে যদি কেউ জায়গা খুশিতে 10 বার লব্বাইক বলে থাকে লব্বাইক 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 ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ শুনে লব্বাইক রূহের জগতে 10 বার বলছে সে 10 বার হজ করবে যদি কেউ 50 বার লব্বাইক বলে থাকেন সে জায়গা থেকে তাহলে দুনিয়া আসার পরে যে কোনো ওয়েতে যে কোনো মিডিয়ায় আপনি 50 বার হজ করবেন ব্যবস্থা কার হাতে একটু বলি কার হাতে আল্লাহ পাকের হাতে কাজেই আল্লাহর কাছে কোনো কিছু কঠিন না কোনো কিছু কঠিন না একটা পিপিলিকার ভিতরে আল্লাহর দরদ কাবা ঘরের মোহাব্বত ঢুকছে একটা পিঁপড়া এই ভারতবর্ষের একটা পিঁপড়া সুলাইমান আলাইহিস সালামের সময় একটা পিঁপড়ের ভিতরে কাবা ঘরের ব্যথা কাবা ঘরের মোহাব্বত অন্তরের মধ্যে বিরাজ করছে এই পিঁপড়েটাই কাবা ঘরের কাছে যাবে আর পিঁপড়ের তো পাসপোর্ট নাই ভিসা নাই বিমান নাই পিঁপড়ে ভারতবর্ষ থেকে মক্কায় যাবে তার রাস্তাঘাট কি নৌকো আছে তার কাছে কি দিয়ে যাবে তো পিঁপড়ে খালি ঘরে আর মনে মনে লব্বাইক লব্বাইক বলতে থাকে কাবা ঘর দেখবে শখ নিয়ে ঘরে ইতিমধ্যে পিঁপড়ের কাছে আইসে বইছে এক কবুতর পিঁপড়েটা গুড়ি পায় কবুতরের পা বাইয়ে উঠে ওর পিঠির মধ্যে ঢুয়ে গেছে আর কবুতরটা রওনা দিছে কবুতর সে মক্কি কবুতর যারা মক্কায় গেছেন তারা দেখছেন কাবা ঘরের দক্ষিণ পাশ দিয়ে একটা জায়গা আছে জায়গার নাম মিসফালায় ঢুকতে ওই জায়গা শুরুতে দ্বিতীয় গেটের পরে একটা জায়গা আছে জায়গাটার নামই কবুতর সত্ত্ব লক্ষ লক্ষ কবুতর
এই কবুতরের মধ্যে থেকে একটা কবুতর হয়তো আল্লাহ তাআলা পাঠায় দিয়েছে ভারতবর্ষে, আর সেই কবুতরের পা বাইয়ে উঠে ঢুকে ডানার মধ্যে। যখন কবুতরটা মক্কায় যে অবতরণ করছে, পিঁপড়েটা নামে কয় আসসালামু আলাইকুম, আমি কাবা ঘর দেখে আসি, কন্যা সুবহানাল্লাহ। তো পিঁপড়ের ভিতরে যদি এই দরদ থাকতে পারে, একজন মুসলমান হয়ে থাকবে না দরদ? রহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা, वहाँ जलवा फरमा हयातुन नबी है एक ही जायरीने मज़ारे मदीना। दुआ करबिन साहिल से लगा दे मेरे इश्कों की सफीना, आँखों से दिखा दे मुझे मक्का ও মদিনা। আল্লাহু আকবার। জীবনে একবার যারা কাবা ঘর দেখে নামাজ পড়ছেন, সেখানে যাইয়া মক্কায় যাইয়া বাংলাদেশে আসার পরে আমার বিশ্বাস বাকি জীবনে যত নামাজ পড়বেন, নামাজে দাঁড়ানোর সাথে সাথে চোখের সামনে আপনার কাবাগরটা ভেসে পড়বে। এমন একটা খুশু, এমন একটা তাওয়াজু এর ভিতরে পয়দা হয়ে যায়, একটা খুজু পয়দা হয়ে যায়, একটা মহাব্বত পয়দা হয়ে যায় সচক্ষে দেখতে পারলে। আল্লাহ যেন সবাইকে যার তৌফিক দান করে, বলেন আমিন। 2019 সালে আমার বড় ভাই হজে যাবেন, প্রস্তুতি নিয়েছে। তো বড় ভাই ঢাকা থাকে, ঢাকা চেয়ারম্যান বাড়ি মাদ্রাসা, বনানী চেয়ারম্যান বাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল আমার ভাই। বাড়ি আসছে, এসে সকলের কাছে দোয়া নিতে আসছে, আমার ঘরে বসছে, এসে নাস্তা পানি দিচ্ছি, ভাইকে খাওয়াচ্ছি। ও বছর আমার হজে যাওয়ার ইচ্ছা নাই, পয়সাও বছর তেমন নেই, প্রস্তুতিও নেই, যাবো বলে কোনো নিয়তি নাই বিলকুল। তো বড় ভাই আসছে, বড় ভাইকে একটু হাদিয়া তো দিতে হয়, তৌফিক অনুযায়ী ভাইকে 10,000 টাকা দিছি আর নাস্তা পানি খাওয়াচ্ছি। তো ভাইকে খাওয়াচ্ছি আর টাকাটা হাতে দিচ্ছি, এর ভিতরে একটা ফোন আসছে। ফোনটা রিসিভ করি, ফোন রিসিভ করেই শুনি উনি সালাম দিয়ে বলতেছে, বাবা এবার হজে যাবা? আমি বললাম না কাকা, টাকা পয়সা নাই, এবছর যাব না। কয় যদি বিনি টাকায় যাওয়া যায় যাবা? তাহলে তো যাবই। বিনা টাকায় হজে যাওয়া যায় কিভাবে? পাসপোর্ট আছে? জি আছে, পাসপোর্ট আছে। তো পাসপোর্ট অমুক জায়গা জমা দাও। বিকেল নাগাদ পাসপোর্ট জমা দিতে বললো, পরে 2 দিনের মধ্যে দেখি যে মেসেজ আসছে, হজের ভিসা হয়ে গেছে। 1 টাকাও লাগবে না, আরো সব খরচের পরে 30,000 টাকা করে আমাদের খেজুর কিনতে দিয়েছে। যদি আল্লাহ তাআলা কবুল করে, এমন ব্যবস্থা প্রত্যেকের জন্য হতে পারে, এমন একটা আশা করা যায় কি যায় না? আর দোয়া করি আপনাদের এলাকারই সন্তান, আমার অত্যন্ত মহাব্বতের, শেষে আমি দোয়াও করব, জনাব মুজিবুর রহমান ভাই দারোগা সাহেব, এনলোপাড়া বাড়ি করছে, কাঠাগড় বাড়ি ছিল, আমার সাথে 8 বছর সফর করেছে। তো মাঝে মাঝে খুব রসিক মানুষও ছিল, মাঝে মাঝে রসে রসে অনেক কথা বলতো। তো বলতেছি, মুজিবর ভাই চাকরি বাকরি করলেন, শহরে ছোট মোটো যাই হোক বাড়ি ঘর একটা বানাইলেন, তো হজে যেতে পারেন না? কয় যে আমি তো 12 মাস কাল পারি, আল্লাহ পারলি আয় খালি। আমি তো 12 মাস কাল হজে যেতে পারি, আল্লাহ পারলি আয়। আল্লাহ তো বাইরে বসে রয়েছে। কয় না, আল্লাহ টাকা দিলি তো আমি যাব। তো দেনেওয়ালা কে? আল্লাহ। আমি এই গত রমজানের আগের রমজানের পরে, এই রমজানের আগের রমজানের পরে 5 দিন পরে ফ্লাইট, আমার ছোট 2টা ছেলেকে নিয়ে উমরায় গেলাম। ওই আমাদের সাথে একটা লোক ছিল, রূপসা ফেরিঘাটের কুলি মুটিয়ে, উনি আমাদের সাথে হজে গেছে। হজের থেকে যেদিন ব্যাক ফ্লাইটে আসবো, মদিনার থেকে আমাদের ব্যাক ফ্লাইট, তো ফেরার আগের দিন ওনার কাছে রূপসার থেকে ফোন গেছে যে ভাই আপনি কোথায়? কয় আমি তো মদিনায়। তো মদিনায় আপনি আসবেন কবে? আমাদের এই জাহাজের মাল আসতেছে 2 দিন পরে আসবে, এই মাল তো আনলোড করতে হবে। তো উনি বলতেছেন যে আমি কালকে চলে আসব, এসে পরের দিন আপনাদের জাহাজের মাল আনলোড করে দেব। আগেও কুলি, পরেও কুলি, মাঝে হাজি। কয় সারা জীবন কুলিগিরি করি এই ঘাটে, আর এই কিছু কিছু পয়সা আমি এক জায়গায় জমা করি, মনে শখ যে সচক্ষে কাবাঘর দেখে সিজদা দেব, সচক্ষে নবী পাকের রওজা দেখব, কাছে দাঁড়াইয়া সালাম দেব। দুনিয়া বাংলাদেশে বসে তো কত সালামি দিলাম, পৌঁছাইল কিনা তা জানি না, তা আমি একটু সেখানে যাবো। এই বলে জীবনে শুরু থেকে পয়সা গোছানো শুরু করছি। তো এবছর আলহামদুলিল্লাহ আমার পয়সা যা হয়েছে তাতে আমি হজ করতে পারবো না, তবে উমরা করতে পারবো, এই আশা করে চলে আসছি। কালকে যাইয়া আবার সেই কুলিগিরি করব। যদি আল্লাহ তাআলা কবুল করে আর ইচ্ছা থাকে, সদিচ্ছা থাকে,
এরকম কুলিকে দিয়েও যেমন আল্লাহ হজ করাইছে, আমার মতো ভ্যান চালানি, রিক্সা চালানি, কুদাল কুপানি রে দিয়ে আল্লাহ তাআলা হজ উমরা করাইতে পারে কি পারে না? তো ইচ্ছা থাকতে হবে, পাকা ইচ্ছা। কথা বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। সিজন, যেহেতু হজের সিজন, কাজেই সিজনালি বয়ান সব বক্তার মুখ দিয়ে কম বেশ আসবে। ইরিদানের সময় সব বাড়ি ইরিদান, যে বাড়ি যাবেন ইরিদান, যে বাড়ি যাবেন ইরিদান, এক বাড়ি যে সব বাড়ি যাই ইরিদান। দেখেন রাগে রাগে যদি হ্যাঁ খালি ইরিদান, এমন একটা পিএজ নাই কোনো বাড়ি, তো ইরিদানের সময় পিএজ আসবে পয়েন্টে। আবার পিএজের সময় যে বাড়ি যান যে দেন খালি পিএজ আর পিএজ, যে বাড়ি পিএজ ও বাড়ি পিএজ, এক মুঠি ইরিদান, কোনো উঠোনে নাই। ইয়ে তো পিএজের গন্ধ শোয়া যায় নাকি? তো পিএজের সময় তো পিএজই থাকবে, পাটের সময় পাট, ইরির সময় ইরি, হজের সময় হজের বয়ান, রমজানের সময় রমজানের বয়ান। কাজেই এখন সব বক্তার মুখ দিয়ে কিছু। তো হযরত মাওলানা ইসমাইল সাহেব আংশিক বলেছেন, আর হজের বয়ান তো লম্বা চড়া বয়ান, কোরবানি সংক্রান্ত আরও লম্বা চড়া বয়ান। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব বয়ান শুনে আমল করা তৌফিক দান করে, সবাই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রসুল দুনিয়ায় পাঠিয়েছেন, একটু আমার সাথে সাক্ষী দিবেন, সাড়া দিবেন। আমাদের দাম বেশি না নবী রসুলদের দাম বেশি? তুলনাই করা যায় না। কথা বলেন, তুলনাই করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন রুহের জগতে সব মানুষের মধ্য থেকে 2.5 থেকে 3 লক্ষ রুহুকে বাছাই করে নিয়ে আলাদা একটা খাস কামরায় বসাইয়া আল্লাহ পাক আলাদাভাবে ক্লাস করাইছেন। চরিত্রের ক্লাস করাইছেন, আখলাকের ক্লাস করাইছেন, সভ্যতার ক্লাস করাইছেন, ভদ্রতার ক্লাস করাইছেন, জিহাদের ক্লাস করাইছেন, রাজনীতির ক্লাস করাইছেন, দাওয়াতের ক্লাস করাইছেন, ইলমের ক্লাস করাইছেন। 2.5 থেকে 3 লক্ষ রুহুকে বাছাই করে নিয়ে আল্লাহ তাআলা সর্ব শিক্ষায় শিক্ষিত বানাইয়া, সর্বদিক দিয়ে মুনাজ্জা পুত পবিত্র বানাইয়া রেখে দিয়েছেন এক জায়গায় একটা গোডাউনে। সেখান থেকে তাদরিজান সময় সাপেক্ষে যে কালে যেমনটা দরকার সেকালে সেই রকম রুহুকে ওখান থেকে বের করে করে জাতির রাহবারি করার জন্য, হিদায়াতের জন্য পাঠিয়েছেন। তারাই হলেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আম্বিয়া বোঝেন নাই, নবীর বহু বচন আম্বিয়া, আবার অনেক সময় মহিলাকে নাম তো আম্বিয়া। মনে তাহলে এই দেশে সব আম্বিয়া, মহিলা যত আম্বিয়া আছে সবাই দিয়ে আল্লাহ বাছাই রে ফেলেছে। পাবলিকের একটা বাংলা তর্জমা আছে, নিজেরা নিজেকে কায়দা একটু তফসির করে। হ্যাঁ, বললে তো হাসি পাবে, তারপরে একটু ইয়ার কিও মনে করতে পারেন, সময় সময় দিয়ে একটু লাগে। আমাদের ওই পাশে ছিল এক সুফি সাহেব, ওই আগের সুফি, কোরআন হাদিস খুব একটা জানতো না, কোরআন শরীফ কোনো মতো একটু ভর্তি পারত। তো ওই সুফি সাহেব জুমর দিন মসজিদে বয়ান করতেছে, তো শুক্রবারে কিছু মুসল্লি পায়, অক্তীয় মুসল্লি পায় না। সুফি সাহেব ওই মসজিদের ইমাম, তো বয়ানের ভিতরে রাগে রাগে বলবো কি বলবো না তো বুঝতে পারতেছি, ও নিজন কইছে আমি তো নকল করতেছি। তো সুফি সাহেব অক্তীয় নামাজে মুসল্লিকে পায় না, অক্তীয় নামাজে মুসল্লিদের পায় না বিদায় জুমর নামাজে কয়জন পায়? রাগে রাগে বলতেছে, মিয়া আল্লাহ কি বলে জানো? নামাজ পড়বা না, কালাম পড়বা না, বালসির তো দুনিয়া আছে, বালতু সিরুনা ফিল হায়াতিদ দুনিয়া। কোরআন শরীফের দলিল, বালতু সিরুনা ফিল হায়াতিদ দুনিয়া, তার তরজমা হলো ওই কইল। আসলে কি তাই? তো পাবলিকই তর্জমা বাদ, কোরআন হাদিসের যে মূল তর্জমা। আম্বিয়া, নবীর বহু বচন আম্বিয়া, সমস্ত নবীদেরকে অনেকে খেয়াল করেন, এসে গেছে আর একটু কয়ে যায়, কের বোন নাম যদি ফতেমা হয়, আছে না, যে বউরে খালি ফতে কয়ে ডাহে, মা ফতেমা কয় না। কয় ক্যা? কয় যদি ফতেমা কই তাহলে বউরে মা কয়ে গেল। ওনার তর্জমা বালতু সিরুনার তর্জমার মতো না। ফাতেমা পুরো শব্দই একেবারে সবটুক মিলে একটা শব্দ ফাতেমা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলীর স্ত্রী। আলী তো কোনোদিন ফতেমারে মা কর ভয়তে খালি ফতে কই ডায় নাই। আমরা সবাই ফতেমারে ফতেমা কই, ফতেমার স্বামী তারে খালি ফতে কই ডায়। মা সাথে মা লাগাই দিলি আর বউরে মা কয়ে যাবে, এই তর্জমা করার দরকার নেই। এটা হলো তসলিমা নাসরিনের তর্জমা। আল্লাহ হেফাজত করুক, আমিন। তো সব নবী রসুলদেরকে সংক্ষেপে এক নামে বলা হয় আম্বিয়া। নবীদের বহুবচন কি? আম্বিয়া। আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ তাআলা সময় সাপেক্ষে পাঠিয়েছেন। তবে শুরু থেকে নিয়ে একেবারে সর্বপ্রথম মানুষটাই সর্বপ্রথম নবী। কতক্ষণ? ডারউইনের মতবাদ সর্বপ্রথম নবী না, মানুষ না। সর্বপ্রথম ছিল হলো বান্দর, সে বান্দরের লেজ পড়ে গেছে গাছের সাথে ঘষা খাতি খাতি, পরে দেয় যে নেয়াজি যখন নাই তার কুজুয়ে থাকবো ক্যাশে, সোজা হয়ে গেছে, পরে মানুষ হয়ে গেছে। কত বড় আবালের বেটা, আবাল চিনতে পারেন। এ বলে বিজ্ঞানী, বিজ্ঞানী না অজ্ঞানী? একটু সবাই সাক্ষী দেন, এটা বিজ্ঞানী না অজ্ঞানী?
বুদ্ধি থাকলে এই কথা কেউ কয়। সুন্দরবনে গেলাম এবার, কয়েকটা মাহফিল ওর পাশে গেছি, তো যাইয়া হাজার হাজার বান্দর দেখলাম। এরপরে আমাদের ফরিদপুরের ভিতরে আছে চর্মগুড়িয়া, শরীয়তপুর, মাদারীপুরের ভিতরে, ও জায়গাও বাগানে কত বান্দর দেখলাম। বান্দর কি বিল্ডিং এর মধ্যে থাকে না গাছে থাকে? তাই এ জায়গার বান্দররা জীবন ভরে গাছে থাকলো, কেল ল্যাস পড়ে গেল না, আর সুজয় মানুষ হলো না, খালি ডারউইনি রাব্বা মানুষ হয়ে গেছে বান্দরের থেকে। কপাল পোড়া। তা আমাদের সর্বপ্রথম মানুষ হলো আদম আলাইহিস সালাম। মানুষটার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিনই বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। বলি আল্লাহু আকবার। সর্বপ্রথম মানুষ আল্লাহ তাআলা এক আদমকে বানাইছে, সেখান থেকে তার স্ত্রীকে বানাইছে, এরপরে সেখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, বর্তমানেই প্রায় 900 কোটি মানুষ পৃথিবীতে, সবই আওলাদে আদম, আদম আলাইহিস সালামের সন্তান। বলি আলহামদুলিল্লাহ। তো আদম আলাইহিস সালাম কি এমএ পাস না বিসিএস পাস? আদম আলাইহিস সালাম কি জেনারেল শিক্ষিত না আসমানি কিতাবের শিক্ষায় শিক্ষিত? আদম আলাইহিস সালাম কি সাধারণ পাবলিক না একজন বড় আলেম? সমস্ত ফেরেশতারা পর্যন্ত আদম আলাইহিস সালামের কাছে হার মেনে গেছে এলেমে, ঠিক কি ঠিক না? তো সর্বপ্রথম মানুষটা নবী, আর সর্বপ্রথম মানুষই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে পাঠিয়েছেন। এরপরে ধারাবাহিক যুগে যুগে যখন যেমন প্রয়োজন, যে জামানার মানুষের যোগ্যতা যেমন, ওই জামানার মানুষের জন্য যেমন উস্তাদের দরকার, যেমন নবীর দরকার, আল্লাহ তাআলা সেরকম নবী পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত প্রযুক্তি, এদিক খেয়াল করেন, আজ থেকে 300-400 বছর আগের থেকেই বর্তমান যে প্রযুক্তি চলতেছে, প্রযুক্তির দৈনন্দিন উন্নতি আর অগ্রগতি, এটা 400-500 বছর আগের থেকে শুরু হয়েছে, তার বেশি আগের থেকে না। তো এখন থেকে দৈনন্দিন প্রযুক্তি খালি বাড়তেই তালে আছে। জ্ঞান বিজ্ঞানের কত চর্চা চলতেছে। মানুষ আকাশে ওড়ে, মানুষ বিমানে ওড়ে, মানুষ চাঁদে যায়, মানুষ মঙ্গল গ্রহে যায়, মানুষ কম্পিউটার বানায়, মানুষ ইউটিউব বা চ্যানেল বানাইছে, মানুষ ক্যামেরা বানাইছে, জায়গায় বসে সুইচি বাটনে চাপ দেয়, হাজার হাজার মাইল দূরে যাইয়া সে জায়গা যাইয়া বোমা পড়ে সে জায়গায় ধ্বংস করে দেয়। সব মানুষের গড়া প্রযুক্তি। এই বিজ্ঞানীর যুগে আগের কোনো নবীকে পাঠাইলে এদের সাথে লড়াপেটা করে টিকা বড় কঠিন হতো। এই জন্য আল্লাহ তাআলা আখেরে শেষ করে বাছাই ছাঁটাই করে এই বিজ্ঞানী প্রযুক্তিবিদ উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এদের সামনে টিকে থাকার মতো একজন নবীকে বাছাই করে রেখেছেন। তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যদি আমার নবীর সামনে আসে, আমার নবীকে একটা অক্ষর শিক্ষা দিতে পারবে না। সমস্ত বিজ্ঞানীদেরকে আমার নবী বছরের পর বছর শিক্ষা দিতে পারবে, ঠিক কি ঠিক না? এই জন্য হুজুর বলেন, বুইস্তু মুআল্লিমা ওয়ালা মা বুইস্তু মুতাআল্লিমা। আমাকে আল্লাহ তাআলা উস্তাদ হিসেবে পাঠিয়েছেন, আমাকে আল্লাহ ছাত্র হিসেবে পাঠায় নাই। দুনিয়ার কেউ বলতে পারবে না নবীর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে নবীকে একটা অক্ষর শিক্ষা দিয়েছে দুনিয়ার কোনো মানুষ। একজন মানুষও পৃথিবীতে সেই কালে ছিল না। আমার নবী কাহার কোনো মানুষের থেকে একটা অক্ষর শেখে নাই। হুজুর সবাইকে শিখাইছেন। এই বিজ্ঞানী উম্মতের জন্য যেমন নবীর দরকার, সেরকম নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছে। তবে একটা কথা হলো, আদম থেকে নিয়া আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল চলে গেছে, সব নবীদেরকে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন করেছে। আসাদুন নাসে বালান, হুজুর বলেন, নিজেই বলেন, আসাদুন নাসে বালান আল আম্বিয়া। সবচাইতে বেশি পরীক্ষা, বালা মানে মুসিবত, বালা মানে পরীক্ষা। আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ দিয়া পরীক্ষা নিয়েছেন সবচাইতে বেশি আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে। যে সব পরীক্ষার একটা পরীক্ষা যদি আমাকে আপনাকে দেওয়া হইতো, আমরা অনায়াসে ফেল করে বসতাম। শারীরিক রোগের পরীক্ষা, শারীরিক রোগের অসুস্থতার পরীক্ষা, সবচাইতে বেশি বড় পরীক্ষা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছে। একটানা 13 বছর, একটানা 13 বছর গায়ের গোশত মাংস কিচ্ছু ছিল না। কোথাও যখন পড়ে থাকতেন, শুয়ে থাকতেন, মনে হতো যেন একটা পোকার স্তূপ। শুধুমাত্র জিহ্বাটা বাদে, চোখের মণিটা বাদে আর কোনো কোথাও মাংস ছিল না। উনার স্ত্রী উনাকে খানা খাওয়াইতেন, মুখের মধ্যে খানা দিলে চলে, গোশত ছিল না, এদিক দিয়ে বেরোয় যেত। যার কারণে ওনার স্ত্রী হযরত রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুতনি, পুতনি কয় তো আমাকে দিক, ছেলের মেয়েরে কি কয়? পুতনি কয় না? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুতনি রহিমা আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, উনি খাদ্য সংগ্রহ করে খাবারকে চটকাইয়া, ঝাল খাবার দিতে সহ্য হতো না,
মুখের সব জায়গাতে পোকা, শুধু জিহ্বাটা ভালো আছে জিকির করার জন্য, কিছু মুখে দিলে এদিক দিয়ে বেরোয় যায়, যার কারণে রহিমা তার জিহ্বাটাকে, নিজের জিহ্বাটাকে চামচ বানাইয়া, নিজের জিহ্বাটাকে কোষ করে চামচ বানাইয়া ওর মধ্যে এই হালুয়া খাবার রেখে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ ভরা থকবক করে পোকা, ওই পোকার ভিতর দিয়ে স্বামীর মুখের ভিতরে জিহ্বাটা হলকুম পর্যন্ত ঢুকাই দিয়ে সুলসুল করে ছাড়তেন, আর আইয়ুব আলাইহিস সালাম গিলে খাইতেন। 13 বছর এভাবে কাটার পরে একদিন এরকম এভাবেই পরিবেশন করেন খানা, একদিন মুখের মধ্যে জিহ্বা ঢুকাই দিয়েছে, মুখের দুই পাশ থেকে দুইটা পোকায় হযরত রহিমার জিহ্বায় কামড় দিয়েছে, দুই পোকার কামড়ে রহিমা অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পরে হুশ আইসা হযরত রহিমা আইয়ুব আলাইহিস সালামকে বলতেছে, ইয়া নবী আল্লাহ আইয়ুব উদউ ইলাল্লাহ আইয়াবরাকাল্লাহ, ওগো আল্লাহর নবী আইয়ুব, আপনি আল্লাহ, আপনি মুস্তাজাবুদ দাওয়াত, সমস্ত নবীদের দোয়া আল্লাহ পাক কবুল করেন, আপনিও মুস্তাজাবুদ দাওয়াত, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। আপনি এত কষ্ট সহ্য করেন কিভাবে? আজ 13টা বছর লক্ষ লক্ষ পোকায় আপনার গায়ের রক্ত মাংস খুশে খেয়ে ফেলছে, খুলে খেয়ে ফেলছে, এত কামড় আপনি কি করে সহ্য করেন? আমি 2টা পোকার কামড় সহ্য করতে না পেরে অজ্ঞান বেহুশ হয়ে গেছি, আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দেবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেন, রহিমা, আমি আল্লাহ পাকের কাছে একলতাকে কথা বলতে লজ্জা পাই, তুমি যদি বিরক্ত বোধ করো যে আমার এই পোকার বাসা থেকে সহ্য হয় না, তোমার ঘৃণা লাগে, তুমিও চলে যেতে পারো। তুমি বাদে আমার আরো 3টে স্ত্রী ছিল, একে রাত্রে 4টে স্ত্রী, 3টে স্ত্রী 3 বিছানা থেকে হারিয়ে গেল, গায়েব হয়ে গেল, আর তাদেরকে পাইলাম না। তুমিও যদি ও রাত্রে আমার কাছে না থাকতে, হয়তো তুমিও গায়েব হয়ে যেতে। এই যুদ্ধ, এই জিহাদ আমাকে একাকেই করতে হতো। তোমার যদি বিরক্ত লাগে, কষ্ট লাগে, চলে যেতে পারো, আমি আল্লাহ পাকের কাছে আমার সুস্থতার দোয়া করতে পারবো না। কেন? সুস্থতার দোয়া করা কি অন্যায়? কয় অন্যায় না, রোগ ও আল্লাহর নিয়ামত, সুস্থতা আল্লাহর নিয়ামত, সুস্থতা আল্লাহর নিয়ামত, রোগ ও আল্লাহর নিয়ামত। মোমেনকে যদি আল্লাহ পাক রোগ দেয়, রোগের মাধ্যমে আল্লাহ পাক মোমেনের গুনাহ মাফ কইরা দেয়। কাজেই রোগও একটা নিয়ামত, তবে সুস্থতা নিয়ামত, 2টেই নিয়ামত। কিন্তু আমি আল্লাহর পাকের কাছে এত তাড়াতাড়ি বলতে পারবো না। আমি জীবনে ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহ করি নাই, কোন নবী রাসূল গুনাহ করে না। নবীরা মুনাজ্জাম, নবীরা মুবাররাহ, নবীরা বেগুনাহ মাসুম। আমাকে দিয়ে আল্লাহ তাআলা কখনো গুনাহ করার সুযোগ দেন নাই। কোন কারণে আমার গায়ে পোকা দিল আমি জানি না। আমি 70 বছর সুস্থ ছিলাম, ধনে জনে ভরপুর ছিলাম, স্বাস্থ্য চেহারা সুন্দর ছিল, মান সম্মানে দামি ছিলাম, আমি আঞ্চলিকভাবে রাজাও ছিলাম, একজন নবীদের সিরিয়ালের একজন নবীও ছিলাম। সব কিছুর ভিতর দিয়ে মালিক আমাকে 70 বছর ভালো রেখেছে, মাত্র 13টা বছর আমাকে রোগ দিয়েছে। আমি যদি এখনই রব্বুল আলামিনের কাছে শিকায়েত করি, আল্লাহ পাক আমাকে খুঁটা দিয়ে বসতে পারে, ওগো আইয়ুব, তোমারে 70 বছর ধনে ধনে সব দিক দিয়ে ভালো রাখলাম, মাত্র 13টা বছর রোগ দিলাম, তুমি এত তাড়াতাড়ি অধৈর্য হয়ে গেলে, তুমি এত তাড়াতাড়ি বিরক্ত বোধ করছো কেন? যদি আল্লাহ পাক বলে ফেলে তাহলে আমার কোনো জবাব থাকবে না। কাজে আমি বলতে পারবো, আল্লাহ আমাকে সুস্থ করে দাও। রব্বুল আলামিন তো আমাকে দেখতেছেন, কমপক্ষে আমার শরীরের উপরে এই রোগ 70 বছর চলতে থাকবে। 70-এ যখন সমান হবে, তারপরে বলতে পারবো আল্লাহ সুস্থ রেখেছিলে 70, রোগও দিয়েছে 70, 2 নিয়ামত সমান সমান হয়েছে। এখন বাকি জিন্দেগি কি আমাকে সুস্থ করে দেওয়া যায়? তার আগে আমি মুখ খুলতে পারবো না। তোমার ভালো না লাগলে তুমি চলে যেতে পারো। রহিমা আলাইহিস সালাম পোকার বাসাটারে বুকের সাথে জড়িয়ে ধরে মাপ চাইতেছে, ওগো আল্লাহর নবী আইয়ুব, আপনি আমার প্রিয় স্বামী, আমি আপনার এই পোকার বাসা দিকে বিরক্ত বোধ করছি না, খেদমতে কষ্ট করছি তাই আমি বিরক্ত বোধ করছি না। আমি আপনার কষ্টের দিকে তাকাইয়া সুস্থতার দোয়া করতে বলেছি। আপনি লক্ষ লক্ষ পোকার কামড় কি করে সন? আমি মাত্র 2টে পোকার কামড়ে বেহুশ হয়ে গেছি, তাই আপনার দিকে তাকাই আপনাকে সুস্থ হওয়ার দোয়া করতে বলছি। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমি তা বলবো না, তবে তোমার ভালো না লাগলে চলে যেতে পারো। রহিমা বললেন, আমাকে তাড়িয়ে দেবেন না, তাহলে আমার কপাল পড়বে, আমি আপনার খেদমতে থাকবো সব সময়। খেয়াল করতেছেন এদিক? আল্লাহু আকবার। এরপরে আরো 5 বছর, কয় বছর আগে 13, এই 13 মাথায় যে অ্যাক্সিডেন্ট, এই ঘটনা,
এরপরে আরো 5 বছর চলে গেছে, ওই পুকার বাসা রহিম এমন করেই খেদমত করেন। 18 বছর চলে যাওয়ার পরে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষায় পাশ করায় দিয়েছে। উনাকে আল্লাহ তাআলা সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে মুহূর্তের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। শুনেছেন কিনা জানি না, মাগরিবের সময় একটু আগে গেছে রহিমা গ্রাম অঞ্চলে খাবার সংগ্রহ করতে। তো খাবার নিয়ে আজকে আসতে একটু দেরি হয়ে গেছে, মাগরিব একটু অন্ধকার হয়ে গেছে, ঘন হয়ে গেছে, আইসে পারে নাই। এই টাইমে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব আলাইহিস সালামের কাছে আইসা সালাম দেছে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ আইয়ুব কাইফা হালুক। এ ভাই আমার দিক তাকান, ভাই আইয়ুব আপনি কেমন আছেন? আল্লাহ নবী আইয়ুব জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করতে, জিবরাইল তো ডেলি আসে আর দেখে আইয়ুব কিরম আছে জানে না, তাই সে জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন। আমাদের এলাকায় যদি কোনো মানুষ এরকম পীড়িত রোগী থাকে আর আত্মীয় স্বজনরা এসে যদি জিজ্ঞেস করে কাকা কেমন আছেন, তাহলে কি কয়, তুই কি কানা হয়ে গেছিস কিরম আছে দেখিস না, আল্লাহ তো পাইছে আমারে, যত বিপদ আছে সব আমারে দেশে সহে দাও না। আইয়ুব আলাইহিস সালাম তা জবাব না দিয়ে মুখ বন্ধ করে বসে রয়েছে, কোনো নড়াচড়া দেয় না, কথা কয় না। কিছুক্ষণ পরে সালামের উত্তর দিছে, ওয়া আলাইকাস সালাম ইয়া জিবরাইল। মুখে তো মাংস নাই, হাসি দিলে তো মাংসের মাধ্যমে বোঝা যায়, কণ্ঠের ভিতরে শকরের একটা খুশির প্রকাশ। আলহামদুলিল্লাহ আমি বড় ভালো আছি, বলেন না সুবহানাল্লাহ। এই হালাতে ভালো আছি বলা কত কঠিন। সারাটা গা পোকে বিড়বিড় করে খাচ্ছে, এই সময় কয় আলহামদুলিল্লাহ বড় ভালো আছি। তবে ভাই জিবরাইল আমি সালামের উত্তর দিতে একটু দেরি করে ফেলাইছি, তুমি কি কষ্ট পাইছো? তাৎক্ষণিক জবাব দেয় না, একটু দেরি করে জবাব দিছে। জিবরাইল কয় হ্যাঁ আমি মনে মনে সন্দেহ করতেছিলাম আপনি নবী হইয়া কেন সালামের উত্তর দিতে দেরি করলেন। নবী হয়ে যদি সালামের উত্তর দিতে দেরি করেন উম্মতে তো সালামের উত্তরই দেবে না। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন ভাই তুমি আমার পর রাগ করো না, আমি সালামের উত্তর দিতে দেরি হওয়ার কারণ হলো তুমি যখন এসে আমাকে সালাম দিয়েছো তখন আমার মুখের ভিতরে আল্লাহর 2 জন মেহমান মুখের ভিতরে মাংস কেটে কেটে খাচ্ছিল। আমি যদি সালামের উত্তর দেই জিহ্বায় নাড়া লাগবে, আর জিহ্বায় যদি নাড়া দেয় তাহলে ওই মেহমান 2 জনের খানা বন্ধ হয়ে যাবে, ডিস্টার্ব হবে। কিয়ামতের ময়দানে যে যদি ওরা অভিযোগ করে আল্লাহ তোমার গায়ে, তোমার আইয়ুবের গায়ের থেকে কত পোকায় খানা খাইলো, কেউ রে কোনোদিন বাধা দিল না, আমাদেরকে যেদিন মেহমান হিসেবে তার গায়ের থেকে গোশত খাইতে পাঠাইলা, জিহ্বা নাড়া দিয়ে আমাদের তৃপ্তি সহকারে খাইতে দেয় নাই, আসুদাপুরে খেতে দেয় না, ডিস্টার্ব করেছে, ওই পোকা দুটা অভিযোগ করলে কি জবাব দেব? এই জন্যে আমি মুখ বন্ধ করে রেখেছি। পোকা দুটো খেয়ে যখন থেমে গেছে তারপরে আমি তোমার সালামের উত্তর দিছি, তাই একটু দেরি হইয়া গেছে। এরকম পরীক্ষা আমাকে আপনাকে নিলে পাস করা সম্ভব? একটু বলেন সম্ভব? আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জবাব শুইনা আরশে আজিমের মালিক আল্লাহ পাক জিবরাইলকে বলতেছেন, জিবরাইল আমার আইয়ুব কি জবাব দিল? জিবরাইল কয় আল্লাহ এত বড় বিপদের ভিতরে থেকে মানুষে এমন জবাব দিতে পারে এইটা আমার জানা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিবরাইল বললেন আল্লাহ আর তুমি তোমার আইয়ুবরে কার কতকাল কষ্ট দিবা? আল্লাহ কা আজকে পর্যন্ত শেষ, আমার আইয়ুব তার পরীক্ষায় পাশ করেছে, ফেল করে নাই, এক্ষুনি তারে পুরস্কার দিয়ে দাও। কি পুরস্কার দেব? 1 নম্বরে শরীরটা ভালো করে দাও, 2 নম্বরে জান্নাত থেকে 5টা পুরস্কার তাকে নিয়ে দাও। শরীরটা ভালো করার প্রক্রিয়া কি, মেডিসিন কি হবে, চিকিৎসা পদ্ধতি কি? আল্লাহ পাকের হুকুম অনুযায়ী জিবরাইল আইয়ুব আলাইহিস সালামকে বললেন আপনার পায়ের গোড়ালি দিয়ে মাটিতে একটু আঘাত করেন। 18 বছর পর্যন্ত পোকার বাসা হয়েছিল, এত পোকার কামড় খাইছে, আইয়ুব আলাইহিস সালাম কোনোদিন চোখ থেকে পানি ফেলাই নাই, কাঁদে নাই। আজকে যখন বলছে ভাই আইয়ুব পায়ের গোড়ালিতে, মাটি তো নরম এ জায়গা, স্বেচ্ছেতে জায়গা, পায়ের গোড়ালি দিয়ে মাটিতে একটু আঘাত করেন, এই সময় আইয়ুব আলাইহিস সালাম কাঁদে দিয়েছে। জিবরাইল বলেন কেন কষ্ট পেয়েছেন আমার কথায়, কাঁদছেন কেন ভাই আইয়ুব? আইয়ুব আলাইহিস সালাম বলতেছে ভাই কাঁদছি তার কারণ হলো আমাকে আপনি পায়ের গোড়ালি দিয়ে আঘাত করতে বলছেন, আমার পায়ে তো গোড়ালি নাই, আমি কি দিয়ে আঘাত করব?
জিবরিল বললেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আপনি একটু চেষ্টা করেন, বাকিটুক আল্লাহর আরশে আজিমের মালিক করবে। তবে প্রাথমিক চেষ্টাটা আপনার করতে হবে। পায়ে গুড়ারি নাই, শুধু হাড্ডি বেরোয় গেছে, হাড্ডি দিয়ে মাটির পার কোনো মতে রাখছে, নরম জায়গা একটু নিচু হয়েছে, বাকিটুক আল্লাহ শুরু করে দিছে জান্নাতি পানির ফোয়ারা জারি কইরা দিছে। জিবরিল আলাইহিস সালাম কাদা দিয়ে হাউস বানাইয়া পানি আটকায় ফেলছেন। এরপরে বললেন এখান থেকে একটু খান। একটু পানি খাইলেন, খাওয়ার সাথে সাথে গায়ের সব পোকা পড়ে গেল, মুহূর্তের মধ্যে একটা পোকাও জায়গা নাই। বাকি পানি ছিটাই আপনি গোসল করেন, ওখান থেকে হাতে তো এখনো মাংস আসে নাই, ওই হাতের হাড্ডি দিয়ে ভাবে ছিটাই ছিটাই গায়ে একটু পানি লাগাইছে, মুহূর্তের ভিতরে 1 সেকেন্ডও দেরি হয় নাই। কোনো সিজারের অফিসার ডাক্তার লাগে নাই, মেডিকেল সায়েন্সের কোনো ডাক্তার কবিরাজ লাগে নাই, মুহূর্তের ভিতরে আরশে আজিমের মালিক ওই পানির মাধ্যমে হযরত আইয়ুব আলাইহিস সালামের দেহকে আগে যেমন ছিল হুবহু তেমন বানায় দিছে। রহিমা তখন আইসে পারে নাই, উনি সেই গ্রামে রয়েছে, খাবার নিয়ে আসেনি, শরীর সুস্থ এবং আগের চাইতে সুঠাম বডি, শক্তি সামর্থ্য সবকিছু সুন্দর, গায়ের রং দ্বিগুণ ভালো হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ, সবকিছু ওকে। এবার জান্নাত থেকে জিব্রাইলকে দিয়ে আল্লাহ তাআলা একটা ব্রিফকেস পাঠাইছে। ব্রিফকেসের ভিতরে 1 নম্বরে পায়জামা, 1 নম্বরে পরনে যে কাপড়টা, ওই কাপড়টা তো কাপড় নাই, পোকায় আর পুজে নষ্ট হয়ে গেছে, ওইটা খুলে পাজামা পরেন, পরছে জান্নাতি পাজামা। 2 নম্বরে জান্নাতি জুব্বা, জান্নাত থেকে একটা জামা আনছে, জান্নাতি পোশাক। 3 নম্বরে জান্নাতি টুপি, 4 নম্বরে জান্নাতি পাগড়ি, 5 নম্বরে একখান জায়নামাজ দিছে। ওলামা ইকরাম যারা দেখার অভ্যাস আছে তারা তহাবি শরীফ দেখতে পারেন, আরো নিকটের কিতাব আপনি দরসে মিশকাতের ভিতরে আংশিক এর আলোচনা আছে। 5 নম্বরে জান্নাতি একখান জায়নামাজ মকমল। জিবরিল আলাইহিস সালাম ব্রিফকেস খুলে দিয়ে কয় এই যে আপনার আখেরি হাদিয়া জায়নামাজ। তো জায়নামাজ মানেই তো নামাজের জায়গা। পাইলাম যখন জান্নাতি জায়নামাজ, আল্লাহ আমারে এত তাড়াতাড়ি সুস্থ করে দিলেন, কি দিয়ে শুকর আদায় করব? জায়নামাজ কান বিছাইয়া 4 রাকাত নামাজে দাঁড়াই গেছে, শুকরানা নামাজ। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইলে শুকর আদায় করতে কি দিয়া? বলেন কি দিয়া? মুখে আলহামদুলিল্লাহ বলেন না, মুখে। আর প্র্যাকটিক্যালি ইবাদত হলো নামাজ, নামাজের মাধ্যমে শুকর আদায় করতে। আর আমরা জয় বিজয়ের আনন্দ উল্লাস করি কি দিয়ে? কলা গাছের গলা কাটে গেন্দা ফুলির মালা দিয়ে। কাজে কাজেই তা মাঝে মাঝে হাতে ছুটিয়ে চলে যায়, ঠিক কিনা? কবে কার গেছে তা কোথায় যাচ্ছি রে, মাঝে মাঝে ছুটিয়ে চলে যায়। আল্লাহ যেন ছুটোই না দেয়, কারণ আমিন। তবে কলা গাছের গলায় আর গেন্দা ফুলির মালা দেব, কতক্ষণ দেবেন? সেম কোয়ালিটি মূর্তি পূজা, কোনো পার্থক্য নাই, শিরকি কবিরা গুনাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম এই নিয়ামত পেয়ে শুকর আদায় করণার্থে 4 রাকাত নামাজে দাঁড়ায় গেছে মাগরিবের সময়। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত, 3 রাকাত। উনি 4 রাকাতে দাঁড়ায় গেছে। 4 রাকাতে যখন দাঁড়াইছে, খুশিতে পড়তে পড়তে কাঁদতেছে আর নামাজ পড়তেছে, খুশির কান্না কাঁদতেছে আর নামাজ পড়তেছে। পড়তে পড়তে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিছে। জিবরিল আলাইহিস সালাম পাশে, উনি লুকমা দিছে, ইয়া আইয়ুব নাওয়াইতা লি আরবা ওয়া সাল্লামতা আলা সালিস রাকাত। 4 রাকাতের নিয়ত করলেন আমি জানলাম, আর আপনি যদি 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়ে 4 রাকাত পড়বেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে লুকমা দিছে, তুমি লুকমা দাও কে? তুমি কি ওনার সাথে নামাজে দাঁড়াইছো? আমার আইয়ুবের নামাজ পড়ে, তুমি তো বাইরের লোক, তুমি সালাম, তুমি লুকমা দাও কে? কয় যে আমি তো ভাসে দাঁড়ানো দেখতেছি, 4 রাকাতের নিয়ত করে 3 রাকাত পড়ি সালাম ফিরিয়ে দিল, আমি লুকমা দেবো না, তার দেবে কি? তার কেউ নাই, নিয়ত করছে 4 রাকাতে। কয় যে ওই 3 রাকাতই যথেষ্ট, আমার আইয়ুবের আর 4 নম্বর রাকাত পড়া লাগবে না, ওই 3 রাকাতে আমি খুশি হয়ে গেছি। এই 3 রাকাত এত ভালো লাগছে আমার কাছে। আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী এবং তার উম্মত শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মত, আল্লাহ আমাদেরকে সার্টিফিকেট দিয়েছেন, তোমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত। এই আখেরি নবীর উম্মতের জন্য ওই মাগরিবের 3 রাকাতকে ফরজ করে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই মাগরিবের 3 রাকাত পড়বে, সম পরিমাণ নেকি হযরত আইয়ুব আলাইহিস সালামের আমলনামায় জমা হতে থাকবে।
শুকর আদায় করবে এমন তো দোস্ত বলতে চাইছি যেটা। এরপরে হযরত রহিমা আসছে, উনি যে নামাজ কালাম পড়িয়া উনি ওখানে বসে বসে তাসবিহ তাহলিলে আছে। এখন জান্নাতি পোশাক, জান্নাতি সবকিছু, ঘিরানটা আলাদা রকম। এতদিন ছিল পচা কুয়ে গন্ধ, মানুষ মরা গন্ধ, আর এখন কেমন ঘিরান হতে পারে? এই ঘিরানে এলাকাটা একেবারে মুহুর্মুহ হয়ে গেছে। হযরত রহিমা আলাইহিস সালাম আসছেন, ঘিরান শুকতে শুকতে কাছে কাছে আসছেন, আইসে ঘরের ভিতরে চোখ দিয়ে উকি মেরে দেখে যে স্বামী নাই। স্বামী, যে স্বামী থুয়ে গেছে সে স্বামী তো নাই। উনি এক নজর দেখে, এক তো নবীর বংশের মেয়ে, আরো নবীর স্ত্রী, উনি এক নজর দেখে যে স্বামী নাই, তখন লজ্জাতে মুখ গিরে পিছনে সরে চলে গেছে, পাশতে ঘুরতেছে আর কাঁদতেছে, আরে আমার স্বামী গেল কোথায়? আমি এখানটা মরা মরির মতো মানুষ রেখে গেলাম, তাকে করে শিয়াল কুত্তে খেয়ে ফেললো, বাঘবাল্লুককে খেয়ে ফেললো, এই বলে উনি কাঁদতেছেন আর ঘুরতেছেন। আর মাঝে মাঝে বলতে, ভাই আপনি আমার ঘরে কে বসা? এটা তো আমার স্বামী আইয়ুব আলাইহিস সালামের ঘর, আমার স্বামীরে কে নিয়ে গেল, কোথায় গেল? আপনি এখানে কেন বসা? হযরত আইয়ুব আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসতেছেন, বুঝছে যে রহিমা আমাকে চিনতেছে না। তো বলতেছে যে রহিমা, তোমার নাম রহিমা? জি আমার নাম রহিমা। আমার নাম তো আইয়ুব, তুমি আসো। ভাই আপনি ধোঁকা দিবেন না, আমার স্বামী যে আইয়ুব তিনি নবী, এখানে একটু আগে আমি রেখে গেছি পোকার বাসা, সেই লোকটা মুহূর্তের ভিতরে এরকম কিভাবে ঘটনা তো বুঝতে পারলাম না। তখন আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, তুমি কি আইয়ুব আলাইহিস সালামের কোনো অংশ, কোনো কিছু, সেই 18 বছর আগের যে চেহারা, তা কি তোমার মনে আছে? কয় যে আমার কিছু কিছু আছে। কয় তুমি বেড়ার ভাগ দিয়ে একটু উকি মারিয়ে দেখো, যদি কোনো অঙ্গে মেলে তাহলে তুমি কাছে আসো, বাকি কথা বলি, নইলে আমি চলে যাই, তুমি এসে তোমার ঘরে স্বামীর অপেক্ষা করো। উনি উকি মারিয়ে দেখে কপালটা একটু মেশে, নাকটা এই 18 বছর আগে ছিল, তাতে এতদিন মনে থাকার কথা না, পোকার বাসা হয়ে গেছে। আস্তে 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 এক একটা অঙ্গ ওনার চোখে ভাসতেছে, আর দেখে যে সম্পূর্ণই মিলে গেছে। তখন কাছে আসছে, ফামা বালুকা ইয়া নবী আল্লাহ, আল্লাহ নবী কি ঘটনা, ঘটনা কি, এই মুহূর্তের ভিতরে কি হলো? এইভাবে ঘটনা ঘটে গেছে। আর উনি তো নবীর বংশের মেয়ে, উনি নবীর স্ত্রী, আল্লাহর পক্ষ থেকে এমন ঘটনা ঘটলে বিশ্বাস করতে তার দেরি হওয়ার কথা না। কথা বলেন, সাথে সাথে বিশ্বাস করে নেছে। তাহলে আপনি আল্লাহর দেয়া নিয়ামতের বিনিময়ে শুকর আদায় করছেন কি দিয়া? সাল্লাতু সালাসা রাকা, আমি 3 রাকাত নামাজ পড়েছি। যায় নামাজ খান আমাকে দেন, আমিও 3 রাকাত পড়ি। হযরত রহিমা 3 রাকাত পড়লেন, আল্লাহ পাক বললেন তোমার 3 রাকাতও যথেষ্ট হয়েছে, পছন্দ হয়েছে, তোমার 3 রাকাত আমি কিয়ামত পর্যন্ত এই একই নামাজ মাগরিবের সময় কিয়ামত পর্যন্ত নারী পুরুষ সকলের উপরে ফরজ করে দিলাম। আখিরি নবীর উম্মতের জন্য সব মানুষ নামাজ পড়ে যে নেকি পাবে, তারা তো নেকি পাবেই পাবে, সমপরিমাণ নেকি তোমাদের দুইজনকে দেওয়া হবে। আল্লাহু আকবার। বলতে যে অনেক লম্বা হয়ে গেল, কিসসাটা পুরো বললাম, আসলে চলে যাব যে জায়গা। বলতে চাইছি আসাদুন নাসে বালান আল আম্বিয়া, আমাকে একটুক না, আমার এই কুকসিতি একটা বিষ ফুড়া হয়েছে, নিয়মিত মসজিদে যাই আমি, কুচকিতি একটা বেশ বিষ ফুড়া হয়েছে, হাঁটু গিরের নিচে একটা বিষ ফুড়া। বিষ ফুড়াতে একটু বেকায়দা জায়গা, আ জায়গা কু জায়গায় বেশি হয়, একেবারে যে জায়গা দেখানো যায় না সেই জায়গাতে একটা বিষ ফোড়া, এইরকমই তো বেশি হয়। তো সব জায়গা ভালো, একটা বিষ ফোড়া হয়েছে, এর কারণে মসজিদে যায় না। কি হয়েছে? বিষ ফোড়া, এক বিষ ফোড়ায় আমার মসজিদ থেকে ঠেকাই ফেলে। কথা কন ঠিক কি ঠিক না? হাঁটুর ব্যথায় মসজিদ থেকে ঠেকাই ফেলে, একটু জ্বরে আমারে মসজিদ দিতে ঠেকাই ফেলে, একটু ঠান্ডা কাশ লাগলে মসজিদ দিতে ঠেকাই ফেলে। তাহলে আমাকে ওইভাবে পরীক্ষা নিলে আমার পাশ করা সম্ভব না। আসাদুন নাসে বালান আল আম্বিয়া, এরকম বলতে গেলে সব নবীর ইতিহাসের পিছনে এরকম হাজারো ঘটনা রয়েছে। তো সবচাইতে বেশি পরীক্ষা নিয়েছেন যাদেরকে, তন্মধ্যে আমার নবী বাদে, আমার নবী আলাদা, আমার নবী ইস্তেসনা, আমাদের নবী বাদে বাকি সব নবীদের মধ্যে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একে একে 30টা পরীক্ষা। কয়টা পরীক্ষা? 30টা পরীক্ষা। সূরা আহজাবের মধ্যে 10টা পরীক্ষার আলোচনা, সূরা তাওবার মধ্যে 10টা পরীক্ষার আলোচনা, সূরা মুমিনুনের ভিতরে 10টা পরীক্ষার আলোচনা। এই 30টা পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়েছে। বাতাস দিও না। 30টা পরীক্ষায় একটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম ফেল করে নাই, এক পরীক্ষা ফেল করে নাই। নবীদের পরীক্ষা সবচাইতে বড়, তারপরে সাহাবায়ে কিরাম, এরপরে তাবেঈন, এরপরে তাবে তাবেঈন, এরপরে আইম্মায়ে মুজতাহিদিন, এরপরে আইম্মায়ে মুহাদ্দিসিন, আইম্মায়ে মুফাসসিরিন, এরপরে ধারাবাহিক উলামায়ে কিরাম, আস্তে আস্তে কিয়ামত পর্যন্ত। ভাই খেয়াল করেন, এদিক তাকান।